ঝালমুড়ির ডালা গলায় লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র। ভোটের ময়দানে তিনি বরাবরই কালারফুল, কখনো গান গেয়ে, কখনো শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জন্য ভোগ রান্না করে, কখনো আবার মেঠো আড্ডায় জনসংযোগ সারেন কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র। তবে এবার তাকে দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। গলায় ঝালমুড়ির ডালা ঝুলিয়ে আগরপাড়া থেকে লোকাল ট্রেনে চড়ে সোজা পৌঁছে গেলেন বেলঘরিয়া। ট্রেনের কামরায় যাত্রীদের ঝালমুড়ি খাইয়ে সারলেন অভিনব প্রচার। হাতে ঝালমুড়ির ঠোঙা, গলায় ঝালমুড়ির ডালা। বৃহস্পতিবার সাত সকালে আগরপাড়া স্টেশনে এইভাবেই আবির্ভূত হলেন মদন মিত্র। সেখান থেকে উঠে পড়লেন শিয়ালদাহগামী লোকাল ট্রেনে। ট্রেনের ভিড়ের মধ্যেই যাত্রীদের সাথে খোশ গল্পে মাতলেন তিনি। নিজের হাতে মুড়ি মেখে তুলে দিলেন সাধারণ মানুষের মুখে। বেলঘরিয়া স্টেশনে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতা মদন মিত্র। বলেন, উনি আমাদের কাছে একটা আশীর্বাদ। মোদি যত আসবেন, আমরাও হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবার মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা, 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে, আজ পর্যন্ত একটাও সত্যি হয়েছে? উনি আবার মুড়ি খেতে খেতে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। তৃণমূল যা বলে তা করে দেখায়। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কথা দিয়েছিলেন সব পালন করেছেন। প্রধানমন্ত্রীর বহুরূপীর সাথে তুলনা করে মদন মিত্র আরও বলেন, মোদি কখনো সাধু সাজেন, কখনো আবার অন্য সাজে আসেন, কিন্তু বাংলার মানুষ এই নাটক ধরে ফেলেছে। ট্রেনে থেকে নেমে স্টেশন চত্বরে এদিন কর্মী সমর্থকদের নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। ভোটের আগে কামারহাটির প্রার্থীর এই ঝালমুড়ির প্রচার এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিরোধীরা একে চমক বললেও মদন অনুগামীরা বলছেন এটাই আসল বাঙালিয়ানা। এই উনি মানে উনি আমাদের কাছে না একটা আশীর্বাদ। মানে মোদি যত আসবে, আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবার এই মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। এই যে মুড়ি খেতে খেতে উনি বললেন যে প্রতিশ্রুতিগুলো, 2 কোটি টাকা, 15 লাখ, 2 কোটি চাকরি, 15 লাখ ক্যাশ, 3000 করে ব্যাংকে, আজ পর্যন্ত একটা সত্যি কিছু হয়েছে? উনি আবার এই মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু তৃণমূল যা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি লাস্ট যুবসাথী, পথশ্রী, প্রত্যেকটা জায়গায় করছি। মোদি শুধু আসছে মারিচ রাক্ষস যেমন একটা বেশে এসছিল, সাধুর বেশে রামের কাছে, সেরকম নরেন্দ্র মোদী নানা চরিত্রে স্টেজ রিহার্সাল দিয়ে, ওর আর্টিস্টকে দিয়ে, ড্রেসারকে দিয়ে নানা সাজে আসছে। এটা বন্ধ হোক, মানুষ জানুক যে মোদি কাল যে এটা খেয়ে গেছে, এটা মোদির খাবার নয়, এটা নাটকের খাবার। একটুখানি খেয়ে মুখ দিয়ে চুপ করে ফেলে দিয়েছে। কিন্তু আমরা এই মুড়িটা খুব দিয়ে খাই, মানে মন দিয়ে খাই। বাঙালিয়ানা আছে এর মধ্যে। মোদি কি বাঙালিয়ানার চেষ্টা করছিলেন? বাঙালিয়ানা না, এটাকে বলে, একটা গান আছে জানো, ঢপলি বলে, ঢপলি বাজা। এটা হচ্ছে তেরা ঘুঙরু, এটা হচ্ছে মোদির ওই ঢপলি বলে, এটা ঢপ দেওয়ার চেষ্টা। উনি বাঙালিকে ঘেন্না করেন, তার প্রমাণ क्या रविंद्रनाथ सान्याल, क्या बंकिम दा कैसे है, ওনার বন্ধু পৈতৃক। এটা চলবে। আজকে আমরা এখানে একটা মানে সিম্বলিক প্রতিবাদ করলাম। এই যে মুড়ি খেয়ে কালকে উনি করে গেছেন, আপনি দেখুন আবার উনি আসছেন তো 2 দিন মধ্যে, সেদিন দেখবেন উনি কাবলিওয়ালা সেজে এসছেন। আমার মনে হয় লাস্ট মোদি আসবে ওই রাস্তার মেথরা যে পরিষ্কার করে, কারণ ওদের তৈরি সুইপার হিসেবে, কারণ ওদের তৈরি করা নোংরা কে ফেলবে? ফলে মোদির এই নোংরামি বাঙালি ধরে ফেলেছে। এইটা হচ্ছে আসল চেহারা। ট্রেন আসছে, ট্রেনটা দেরি করছে, আমরা মুড়ি খাচ্ছি, ঠিক আছে।